হ্যালো ইউ অল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ। তো চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে বেরিয়ে পড়েছি আমরা আসানসোল থেকে। তো আজকে যাব হচ্ছে সিউড়িতে। তো সিউড়ি থেকে আবার ব্যাক করবো কৃষ্ণনগর। তো সিউড়িতে আজকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। আসানসোল থেকে সিউড়ি মাত্র 71 কিলোমিটার দেখাচ্ছিল, মোটামুটি ওই 2 ঘন্টা মতো হয়তো লাগতো। তো আমরা বেরিয়েছি দুপুর 12:30টায়, কারণ আমরা একটু আবার গুগল সার্চ করে দেখলাম যে সিউড়ি যাওয়ার পথেই কিন্তু রয়েছে বক্রেশ্বর। তো বক্রেশ্বরের যেহেতু একদম কাছাকাছি দিয়েই যাব, তো ভাবলাম যে কেননা একটু ঘুরে যাই বক্রেশ্বরে, একটু বাবার দর্শন করে যাই। তো সেই জন্যই দুপুরবেলা বেরিয়ে পড়েছি 12:30টায়। এবং এখন দেখো একটা কি সুন্দর ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এটা সবেমাত্র তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে। তো যাই হোক, চারিদিকের আকাশটা আজকে এত সুন্দর লাগছে, তোমরা একটু নিজেরাই দেখো। তো হঠাৎ করে পাণ্ডবেশ্বর পৌঁছতে দেখলাম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই জন্য এই বড় ফ্লাইওভারটার নিচে আমরা দাঁড়িয়ে পড়েছি। এই ফ্লাইওভারটা এখনও রেডি হয়নি, তো নিচে প্রচুর দোকানপাট রয়েছে, আবার গাড়ি টাড়িও যাচ্ছে। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে নিলাম। তারপর আবার বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের সত্যি আকাশটার দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তো দেখো, আমরা এখন অজয় নদীর একদম সামনে চলে এসেছি। এই যে সামনেই অজয় নদীর ব্রিজ দেখা যাচ্ছে, আর বাদিকে পোস্টারেও ছিল অজয় নদী। তো যাই হোক, এখন আমরা অজয় নদীর ব্রিজ ক্রস করছি, আর পশ্চিম বর্ধমানকে টাটা বাই বাই করে আমরা এখন বীরভূমের দিকে এন্ট্রি করছি। তো চলো যেতে থাকি আর দেখতে থাকি কি অপরূপ আজকের সৌন্দর্য, আকাশের প্লাস প্রকৃতির একদম মেঘ বৃষ্টি রোদের একটা খেলা চলছে আজকে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর বাইকে করে যেতে তো কি বলবো। তো যাই হোক, দেখো অজয় নদীর ব্রিজের ওপরে থেকে আমরা যাচ্ছি, কিন্তু নিচে জল একদমই দেখতে পাচ্ছি না। এটা খুবই খারাপ লাগার একটা বিষয় যে এত বড় একটা নদী আমরা বইতে পড়েছি এই নদীটার ব্যাপারে, কিন্তু এখন দেখো এই নদীতে কোনো জল নেই। চারিদিকটা সব ঘাসে ভরে গেছে, গাছপালা হয়ে গেছে, কিন্তু নদীর জল সেইভাবে নেই, যেটা দেখে খুবই খারাপ লাগলো, খুবই দুঃখজনক এটা আমাদের কাছে। তো একদম ব্রিজ ক্রস করার এপাশে এসে দেখলাম যে অল্প জল রয়েছে, যেটা একদমই কম জল বলা যায়। এটা নদীর জল এইটুকু থাকবে সেটা কিন্তু কখনোই কাম্য নয়। তো কিছু করার নেই, আমাদের জন্যই সমস্তটা কিছু হচ্ছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ব্রিজটা ক্রস করে ফেললাম, আর চারিদিকের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকি। চলো। এত সুন্দর প্রকৃতির রূপ দেখে না নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না ভিডিও করা থেকে। তো এত ফুটেজ আমি নিয়েছি, সব দেখতে গেলে হয়তো তোমরাও বোর হয়ে যাবে, তবে এত সুন্দর চারিদিকটা লাগছিল যে আমি নিজেকে আর আটকাতে পারছিলাম না। তো চলো, সমস্ত সুন্দর প্রকৃতিটা এনজয় করার পরে আমরা এখন কিন্তু চলে এসেছি দুবরাজপুর। এই যে সেই দুবরাজপুরের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো অনেকটা বাজার, এরকম লম্বা বাজার রয়েছে দুবরাজপুরে। তো দেখো, আবার কিন্তু বৃষ্টির সম্মুখীন হয়ে গেছি এবং এইখানটায় এসে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি দুবরাজপুর গভর্নমেন্ট ITI কলেজের সামনে। দেখো, এই যে একদম ফাঁকা মাঠের মধ্যে এই কলেজটা দেখতে বেশ সুন্দর। তো চলো, আমরা এখন চলে এসেছি বক্রেশ্বরে। বক্রেশ্বরের একদম মন্দিরের সামনেই চলে এসেছি। এই দেখো, এই গেটটা পার করে ঢুকলাম। তো এইখানেও বৃষ্টি হয়ে গেছে এইমাত্র, সেই জন্য রাস্তাঘাট পুরো জল জল হয়ে রয়েছে। তো চলো, ভেতরে কি কি আছে না আছে নিজেরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। তো মন্দিরে ঢুকতেই ডান দিকে একটা পার্কিং ছিল, তো সেই পার্কিংয়ের ওখানে গাড়ি রেখে আমরা এবার যেতে শুরু করেছি। আর এই যে দেখো, বেশ সুন্দর চারিদিকটা লাগছে, একটা বড় বট গাছ রয়েছে। তো তার পাশ দিয়েই আমাদের এখন নামতে হবে। আর সেই যে বক্রেশ্বরের গরম জলের পুকুরগুলো রয়েছে, গরম জলের যে কুণ্ডগুলো রয়েছে, তো সেইগুলোর দিকেই এগোচ্ছি। চলো সেগুলো দেখা যাক। চলে এসছি আমরা বক্রেশ্বর ধামে। এইখানটায় সব পূর্ণ জলের স্নানের জল রয়েছে, তো সেই দিকেই আগে যাচ্ছি, তারপর মন্দিরের দিকে যাব। তো চলো, সাথে তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও একটু দেখাই। তো
সামনের আকাশটা তোমরা দেখছো কীরকম কালো মেঘ ঘনিয়েছে, আর দেখতে কি অপূর্ব লাগছে চারিদিকটা। তো যাই হোক, প্রথমেই দেখো যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইখানটায় সবাই স্নান করে, এটা একটা পুণ্যঘাট। আর এই জলটা কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে গরম। তো সুন্দর হাত মুখ ধোয়া গেল এখানটায়, কারণ আমরা তো স্নান করেই গেছিলাম বাড়ি থেকে। আর এইখানটায় এই যে চারিদিকটা ঠিক এইরকমভাবে সাজানো। তো এই যে এই দিকটা দেখছো, এখানটায় সব ছেলেরা স্নান করে, আর যে মাঝে পাঁচিলটা রয়েছে পাঁচিলটার ওই পাশটায়ও একই জল, ওইখানটায় মহিলারা স্নান করে, মহিলাদের স্নানের ঘাট। তো এইখানটায় আমরা হাত মুখ ধুয়ে নিলাম এবং চলো সামনের দিকে আরও যাই। তো মন্দিরের একজন পুরোহিতের থেকে জানতে পারলাম যে এই জায়গাটার নাম বক্রেশ্বর কেন হয়েছিল। তো এখানে একজন মুনি ছিলেন যার নাম হচ্ছে অষ্টাবক্র মুনি। তো অষ্টাবক্র মুনির বাবা ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে জন্মের পর অষ্টাবক্র মুনির 8টা অঙ্গ বাঁকা হয়ে যায়। তো সেই জন্যে ওনার নামও রাখা হয় অষ্টাবক্র। অষ্টাবক্র মুনির থেকেই এই জায়গাটার নাম হয়েছে বক্রেশ্বর। তো এই যে দেখো এখানে আরও একটা জলাশয়, এটা কিন্তু 52 ডিগ্রি সেন্টিগ্রেড গরম, কারণ এখানে দেখো নামা যাবে না, কীরকম ধোঁয়া উঠছে এখান থেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো পরের জলাশয়ের কাছে চলে এসেছি, আর এই জলাশয়টা দেখো, এখানে কিন্তু চারিদিকটা পুরো তার দিয়ে ঘেরা, যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টলি কেউ পড়ে না যায়। তো এই জলটা হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড গরম, আর এটা থেকে আরও একটু বেশি গরম রয়েছে, চলো সেটাও দেখাই তোমাদের। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য ফোন নিয়ে ভিডিও করতে একটু ভয়ই করছে, কারণ ফোনে জল পড়লে জানি না কি হবে। তো সব থেকে বেশি গরম জল কিন্তু এইখানটা থেকেই হচ্ছে, এটা কিন্তু 72 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। তো দেখো খুব ধোয়া উঠছে। তো যাই হোক, এগুলো দেখে আমরা এই যে এইদিকে চলে এলাম। এখানে একটা দোকান থেকে কিছু পুজোর ডালা নিলাম, পুজোর জন্য কিছু জিনিস নিয়ে। পুরোহিত মশাই বললো যে এখানে পুজো দাও, কোনো অসুবিধে নেই। আর আমরা যেহেতু আজকে নিরামিষই খেয়ে এসেছি, আজকে সোমবারই ছিল, তো সেই মতো ভাবলাম যে ঠিক আছে চলো পুজোটা দিয়েই নিই। আর চলো দেখো এই দিকটায় এখন কিছু দোকানপাটও রয়েছে, আর ভেতরের দিকটায় যাই আর পুজোটা দিই। তো এই যে বাবা মহাদেব, দেখো এখানটায় মন্দিরটা ঠিক এইরকম। আর এখন দুপুর প্রায় 3:30 বাজে, সেই জন্য একদমই পুজো দেওয়ার আর ভিড় নেই। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম এবং ঠাকুরমশাইয়ের পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর এই যে দেখো এইখান দিয়ে এবার চলো বেরিয়ে যাই। বেরিয়ে এবার এখানে মায়ের মন্দিরের দিকে যাব, কারণ এখানে যেই মা রয়েছেন সেটা কিন্তু একটা সতীপীঠ অ্যাকচুয়ালি। এইখানটায় কিন্তু মায়ের ত্রিনয়নটা পড়েছিল, তো সেই জন্যে এইখানটায় মায়ের এই যে মূর্তিটা খুব সুন্দর। আর প্রচুর বিয়ে হয়েছে এইখানটায় আজকে, আমরাও আস্তে আস্তে দেখছিলাম যে প্রচুর বিবাহিতরা আর কি নতুন বর বউ সব বিয়ে করে এখান থেকে যাচ্ছে। তো এইখানটায় খুব জাগ্রত মানা হয় যে এইখানটায় যাদের বিয়ে হয় তারা খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকে। তো সেই মতো আমরাও একটুখানি মায়ের এখানেও পুজো দিয়ে নিলাম। তো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই যে উপরে মহাদেবের একটা মূর্তি রয়েছে। আর দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, তো সেই জন্য আবার একটুখানি আমরা ওয়েট করে নিলাম, কারণ বেরোতে পারবো না, এখন অনেকটা বৃষ্টি পড়ছে। তো চলো মন্দিরের এখানে এই বৃষ্টি থামার একটু অপেক্ষা করি, তারপর আস্তে আস্তে বেরোবো। তো মেন গেটের সামনে রাস্তার দুপাশে অনেক মন্দির রয়েছে। এই যে এখানে একটা কামাখ্যা মায়ের মন্দির রয়েছে। তো এরকম অনেক ঠাকুরের ছোট ছোট বড় বড় মন্দির রয়েছে, যেগুলো অনেকগুলো হয়তো তালা বন্ধ রয়েছে, জানি না ভেতরে কোন ঠাকুর রয়েছে। তো দেখো এই যে ছোট ছোট অনেকগুলো মন্দির, আর এই মন্দিরের উপরে তো একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে। এটা কোন মন্দির জানি না, ছাগলটাও দাঁড়িয়ে রয়েছে এইখানটায়। তো যাই হোক, এইরকম অনেক মন্দির রয়েছে দেখো। এবং এখান থেকে চলো এবার বেরোনো যাক, কারণ বৃষ্টিটাও অনেকটা থেমে গেছে। তো দেখো এখানে কিন্তু একটা শ্রীহরির মন্দির রয়েছে, মানে বিষ্ণুদেবের মন্দির রয়েছে। তো চলো এবার এগোনো যাক মন্দিরগুলো দেখতে দেখতে। তো
ঘুরতে আসা, শুধু দেখতেই এসেছিলাম, কিন্তু ভালোভাবে পুজোটাও দেওয়া হয়ে গেছে। খুব ভাল লাগছে। কোনো রকম প্রিপারেশন ছাড়া এসেছিলাম যে পুজো দেবো, শুধু দেখবো, এরকম একটা প্ল্যানে এসেছিলাম। তবে খুব সুন্দরভাবে দর্শন হলো, পুজো দিলাম, আর এই যে প্রসাদ সব কিছু নিয়ে চারিদিকটা ঘুরে দেখা হয়ে গেল। তো চলো এখন বেরোই। এখন বেরিয়ে বক্রেশ্বর ড্যামের দিকে যাব, তারপর দেখি ওখানটা একটু ঘুরে তারপর আমরা সিউড়িতে যাব। তো চলো, সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। তো চলো বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পর আবার সেই একই রাস্তার একই সুন্দর পরিবেশ লাগছে দেখতে। চারিদিকে নারকেল গাছ, তাল গাছ, আরও না জানি কত রকমের গাছ রয়েছে। তো এই সবগুলো দেখতে দেখতে আবার আমরা এখন রওনা দিয়েছি। কি যে অপূর্ব লাগছিল চারিদিকটা, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর, আমার মনে হচ্ছে যেন হারিয়ে যাই এরকম পরিবেশে। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। দেখো কত মাটির বাড়ি এই গ্রামটাতে, মানে সবই মাটির বাড়ি। দেখতে খুব সুন্দর লাগছে, পুরো ছবির মতো একটা গ্রাম। এত সুন্দর লাগছে, মাটির বাড়িগুলো আবার রং করা রয়েছে। তো দেখো চারিদিকে এত সুন্দর একটা বাগান, আকাশমণি গাছে ভরা। চারিদিকে কি সুন্দর সব পরপর সাজিয়ে লাগানো গাছগুলো, আর মাঝখান দিয়ে একটা রাস্তা যেটা একদমই হালকা, মানে কোনো লোকজন সেরকম নেই। যেতে আরও ভালো লাগছে, চারিদিকটা আরও সুন্দর লাগছে, আরও এনজয় করছি। তো চলে এসেছি বক্রেশ্বর ড্যামে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যে লাগবে দেখতে, আমি সত্যি কল্পনা করিনি। এত সুন্দর, এত ভালো লাগছে এইখানটায় আসতে। আর চলো সামনের দিকে এগোই, ড্যামের ওপরে যাই। আর জলটা দেখো একদম নীল জল, দুপাশে সবুজ মাঠ, সবুজ গাছপালা, আর মাঝখানে এরকম নীল জল যেটা আকাশের ছায়া। এত সুন্দর লাগছে দেখতে, সত্যি বলে বোঝানোর মতো নয়। বক্রেশ্বর ধামে সুন্দর করে পুজো দিয়ে তো ওখান থেকে বেরিয়ে এসেছি, এবং তোমাদেরকে বললাম যে বক্রেশ্বর ড্যামে যাচ্ছি এখন। তো ড্যামে পৌঁছে গেছি, আর এখানটা এসে আমি জাস্ট পাগল হয়ে গেছি। এত সুন্দর লাগছে দেখতে, আমার পেছন দিকটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আসার সময়ও এইরকম প্রচুর দেখেছি সবুজ চারিদিকটার। আজকে আকাশটা এত সুন্দর, মানে সব মিলিয়ে চারিদিকটা এত অসাম লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ফোনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর সামনে থেকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, ব্যারেজে কোথায় এসছি? ড্যামে, বক্রেশ্বর ড্যামে তো চলে এসছি। এটা হচ্ছে ড্যামের উল্টো দিকটা, দেখো একবার। আকাশটাও যেরকম সুন্দর, সেরকম চারিদিকটা সবুজ হয়ে রয়েছে। এবার চলো ড্যামের দিকটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে ড্যামের লুক এখন। কি সুন্দর দেখতে লাগছে সিরিয়াসলি এই জায়গাটা, মানে এইখানেই মনে হচ্ছে একদম বসে থাকি সন্ধে পর্যন্ত। এত সুন্দর লাগছে, চুপচাপ বসে এইখানটায় 3-4 ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যাবে। এত সুন্দর লোকেশন এটা। তো আমরা এইখানটায় আপাতত, আমি তো আছি অনেকক্ষণ এইখানটায় বসে একটু এই চারিদিকটাই, প্রকৃতিটা একটু উপভোগ করার ইচ্ছে, কারণ এত সুন্দর চারিদিকটা। কারা কারা এসছো একটুখানি জানিও, আর যারা যারা আসোনি, আশেপাশে থাকো, অবশ্যই একবার এসো, দারুণ লাগবে দেখতে। এই দিকটা এত সুন্দর, সব ধাপ ধাপ করে নেমে এসছে ইয়ে মাঠগুলো, চাষবাস হয় বোধহয়। ওদিকে একটা রেল লাইন রয়েছে। তো সব মিলিয়ে দারুণ দারুণ ফিলিং, আর খুব ভাল লাগছে। আর পুজোটাও এত ভালো দিয়েছি আমরা, আমার মনটা শান্ত হয়ে গেছে। তো চলো এখানে কিছুক্ষণ বসি, তারপর বেরোবো আমরা পরে যেখানে যাব সেখানে। কোথায় যাব? তিলপাড়া ব্যারেজ। তো তিলপাড়া ব্যারেজের লোকেশন খোঁজা হচ্ছে এখন। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসি, তারপর চলো যাই তিলপাড়া ব্যারেজে। তো
এখানে বসে থাকতে থাকতে একটু খিদেও পেয়ে গেছিলো, আর দেখছি এই যে এই কাকু ঝালমুড়ি বিক্রি করছে। তো খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা একটু ঝালমুড়ি নিয়ে নিলাম আর এইখানটায় বসে খেলাম। এবং খাওয়া দাওয়া করার পর এখন প্রায় 5টা বাজে। তো চলো তিলপাড়া ব্যারেজের দিকে যাই। এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে তিলপাড়া ব্যারেজ, এবং সেখান থেকে আমাদের গন্তব্য সিউড়িতে সেখানে পৌঁছতে হবে। তো এত সুন্দর একটা জায়গা, সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানটাতেই বসে থাকি, কিন্তু কিছু করার নেই, চলো এখন বেরোতে হবে, যেতে হবে। তো এত সুন্দর একটা নীল জলাশয় দেখে তারপরে আবার আমরা পৌঁছে গেছি। দেখো এই যে এই সবুজ জঙ্গলের ভেতর দিয়ে। একটা জিনিস ভালো যে রাস্তাগুলো খুব ভালো করা রয়েছে, রাস্তায় কোনো ডিস্টার্ব করেনি, সেই জন্য আরও ভালো লাগছে। তো এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়েও এরকম একটা কংক্রিটের রাস্তা, সত্যি আনএক্সপেক্টেড। তো যাই হোক, তারপর আমরা আবার কংক্রিটের রাস্তা ছেড়ে এরকম একটা পিচের রাস্তা ধরে নিলাম, এবং আস্তে আস্তে আমরা এগোতে থাকি তিলপাড়া ব্যারেজের দিকে। তো চলো আমরা চলে এসেছি এই যে তিলপাড়া ব্যারেজে। এটা কিন্তু সিউড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এইখানটা দেখতে খুব ভাল লাগবে শুনেছি, সানসেটটা খুব সুন্দর হয়, তো সেই জন্য চলে এসেছি। আর এই যে দেখো এই ব্রিজটার ওপর দিয়ে সব গাড়িগুলো যাওয়া আসা করছে, আর এই যে এইখানটায় জলগুলোকে এইভাবে আটকে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখানটায় কিছুক্ষণ থাকি এবং এখান থেকে তারপর বেরোবো, সানসেটটা একটু উপভোগ করি। তো সারাদিন বাইকে করে ঘুরে ঘুরে চোখ মুখের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গায় এসেছি দেখতে, তো যাই হোক ছবি তুলতেই হবে। তো সেই মতো আমরা ছবি টবি তুলে এইখানটায় সানসেটটা তুললাম। দেখো একটুখানি তোমরা, কি ভাল লাগছে। তো দেখো এখানটায় ওয়াটার লেভেল মাপা হয় এটা দিয়ে, এই যে 201-এ এসে থেমে রয়েছে আপাতত জলের লেভেলটা। তো যাই হোক, এইখান থেকে সানসেটটা আমরা খুব ভালো করে উপভোগ করছি। আর চলো আরেকটু ওপর দিকে ওঠা যাক, দেখি ওই দিকটায় কী রয়েছে। আর এই পাশে একটা ক্যানেল রয়েছে, তো ক্যানেলটারও অবস্থা দেখো, একদম নোংরা করে ফেলেছে মানুষজন এসে। তো যাই হোক, এই দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চোখের সামনে কি সুন্দরভাবে সূর্যটা প্রায় 20 সেকেন্ডের মধ্যে অস্ত নেমে গেল, দেখে খুব সুন্দর লাগলো। আর দেখো জলের উপরে যে মেঘের ছায়াগুলো ভাসছে, সেটা যেন একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে। একটু আগে আমরা যেই দেখে এসেছিলাম জলরাশিটা পুরো সবুজ, আর এখন দেখো কালারটা জলের কি সুন্দর এইখানটায়। তো যাই হোক, এইখানটায় একদম সূর্য ডোবার পরেও অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম এবং খুব ভালো লাগছিলো এখানটায় দাঁড়াতে। তো এইখান থেকেই আমরা এখন ফিরবো। তো তোমরাও জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো।